প্রতিভা অন্বেষণে দেশের জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় প্রতিযোগিতা নতুন কুড়ি, যা শিশুদের জন্য এক স্বপ্নের মঞ্চ। এই মঞ্চ থেকেই ১৯৭৬ সালে কত উজ্জ্বল তারকার যাত্রা শুরু হয়েছিল। কেউ হয়েছিলেন পরিচালক, কেউ হয়েছেন নায়ক, অভিনেতা, কিংবা কেউ কেউ হয়েছেন আমাদের সংস্কৃতির দিশারি। প্রিয় দর্শক, আজ আবারও নতুন করে সেই ঐতিহ্যের নতুন এক ধারার সংযোজন নতুন কুড়ি ২০২৫। আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্বের শেষে চূড়ান্ত বাছাই পর্বে এসে যেই প্রতিযোগীরা টিকে রয়েছে, আজকে কিন্তু তাদেরই পরিবেশনা আমরা দেখব। অভিনয় বিষয় থেকে ক বিভাগের প্রতিযোগীরা আজ এসেছেন এখানে। অভিনয় মানেই শুধু সংলাপ বলা নয়, অভিনয় মানে নানান ধরনের অনুভূতির প্রকাশ, সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট, এমন আরো অনেক কিছুর সংমিশ্রণ। আর সেই অনুভূতির প্রকাশ যখন ঘটে এই ছোট্ট মুখগুলোর মধ্য দিয়ে, তখন কিন্তু ভালো লাগা বহুগুণে বেড়ে যায়। প্রিয় দর্শক, আজ যেই ছোট্ট শিশুরা এখানে তাদের অভিনয় শৈলী দেখাচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু ছোট ছোট তারকা। একদিন এই তারকাগুলোই আমাদের বাংলাদেশের সংস্কৃতির আকাশে উজ্জ্বল হয়ে জ্বলবে। ১৯টি অঞ্চল, তারপর ৮টি বিভাগ থেকে সেরা ৫ জন করে এসেছে এই চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বে ১২টি বিষয়ের ওপর ক বিভাগ এবং খ বিভাগের অংশগ্রহণকারীরা কিন্তু অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা একে একে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমাদের আজকের পর্ব অভিনয় ক বিভাগের অংশগ্রহণকারীদেরকে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন অভিনয় এমন একটি শিল্প যা বেশ কিছু দক্ষতার এক সমন্বয়। আমাদের এই ছোট কুড়িরা তাদের অভিনয় দিয়ে কিন্তু একে একে বিভিন্ন ধাপ পেরিয়ে এই চূড়ান্ত পর্বে আজ এসেছে। আজ ক বিভাগের অংশগ্রহণকারীদের কাছ থেকে আমরা তাদের অভিনয় শৈলী তো দেখবই, তবে দর্শক, ছোট বাচ্চারা তাদের অভিনয়ের মধ্যে নানান ধরনের ভুল ভ্রান্তি নিয়েই কিন্তু এগিয়ে চলবে তাদের সামনের পথগুলো। আর সেই ভুল ভ্রান্তির মধ্য থেকেও যারা কিছুটা ভালো করবে, একটু এগিয়ে যাবে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের পরবর্তী পর্ব। দর্শক, আমাদের মাঝে আজ বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন আপনারা সবাইকে সাথে নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যে জানেন নতুন কুড়ি ২০২৫ আঞ্চলিক বাছাই পর্ব এবং বিভাগীয় পর্ব পেরিয়ে এখন চলে এসেছে চূড়ান্ত বাছাই পর্বে। চূড়ান্ত বাছাই পর্বের আমাদের আজকের বিষয় অভিনয়। অভিনয়ের ক বিভাগের প্রতিযোগীরা ইতোমধ্যে চলে এসেছে আমাদের প্রাঙ্গণে। তারা অপেক্ষা করছে তাদের অভিনয় শৈলীতে এই মঞ্চ উজ্জ্বল করতে। আর তাদের মধ্য থেকে পাকা জহুরির মতো হিরে খুঁজে নেবার দায়িত্বটি আজ পালন করবেন আমাদের দেশের প্রথিতযশা ৩ জন নাট্য ব্যক্তিত্ব। আমাদের বিচারকের আসনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত। সেই সাথে রয়েছেন বিচারকের আসনে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডলি জহুর, এবং বিচারকের আসনে রয়েছেন চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের গুণী বিজ্ঞ বিচারকদেরকে আমাদের আজকের এই আয়োজনকে অলংকৃত করবার জন্য। প্রিয় দর্শক, আশা করছি আজ এই চমৎকার পর্বটির মধ্য দিয়ে আমরা কিন্তু খুঁজে পাবো আমাদের আজকের সেরা 10কে। আমি আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। আমাদের আজকের প্রথম প্রতিযোগী সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে আসা শীর্ষেন্দু চৌধুরী। ময়না পাখি, ও ময়না পাখি, রাসেল রাসেল ডাকস কেন? কি রে, তোর ঘুম ভাঙছে? আর আমি না ভোর 5টায় উঠছিলাম, কাম শেষই হয় না, এখন আবার ঘর ঝাড়ু দিমু, দেখিস। ঘর ঝাড়ু দেওয়া শেষ। সাহেব ডাকতাছে, সাহেব আইতাছি। ও সাহেব ডাকছেন? কি কইলেন? আপনার শার্টটা ইস্ত্রি করে দিমু, দেন আমি এখন ইস্ত্রি করে আনতাছি। ময়না পাখি, দেখ কি সুন্দর শার্ট। সাহেব কইছে শার্টটা ইস্ত্রি কইরা দিমু, এই শার্টটা পইরা সাহেব অফিসে যাইব। এই শার্ট গো আমরা কিনতে পারুম না, আমরা তো গরিব। ছোটবেলা আমার বাপে মরে গেছে, মায়ের অসুখ, তাই তুই বাড়িতে আমি কাম করি। এই বাড়িতে কাম কইরা যে টিয়া পাই, ওই টিয়া দেয়া মার চিকিৎসা করি। মা কইছে মা সুস্থ হইলে আমি আর বাড়িতে থাকুম না, আমি লেখাপড়া করুম। পুরা গন্ধ হইতাছে না? ময়না পাখি, তোর সাথে কথা কইতে গিয়ে আমি শার্টটা জ্বালাই লিছি, এখন আমি কি করুম?
সাহেব ডাকতাছে। সাহেব, এই শার্টটা আজকে পুইনা না গেলে হয় না। কি কইলেন? এই শার্টটা পুইরা যা লাগবো। এই নেন। হাত ধরছেন কেন? মাইরেন না সাহেব, মাইরেন না। আমি ইচ্ছা করে শার্টটা জ্বালাই নাই সাহেব, আমার মাইরেন না। আপনি তো আমার বাপের মতো সাহেব, মাইরেন না। আমার বেতন এটি আরেকটা 60 টাকাটা কাইটা নে, মাইরেন না। শীর্ষেন্দু চৌধুরীর মোট প্রাপ্ত নম্বর 66.83। আমরা আশা করি সে তার অভিনয় দিয়ে সামনের দিনগুলোতেও মানুষের মন জয় করবে। আমাদের মঞ্চ বেশ একটু আবেগঘন পরিবেশে এই মুহূর্তে রয়েছে। দেখি আমাদের পরবর্তী প্রতিযোগী ময়মনসিংহ থেকে আসা আয়েশা সিদ্দিকার পরিবেশনায় কি থাকছে আমাদের জন্য। আমার গাবিটা নিবেন না? হ্যাঁ, আমার গাবিটা। দিদি দিদি, আমি সামনের মাসে সব ঋণ পরিশোধ করে দেব। আমার গাবিটা নিবেন না দিদি। দিদি আমার গাবিটা, দিদি আমার গাবিটা নিবেন না দিদি। দিদি স্বপ্ন দেখছিলাম আমার খোকা একদিন অনেক বড় হবে, মস্ত বড় অফিসার। সেদিন আমার আর কোনো অভাব থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। বন্ধকি জমি ছাড়াবে, আমার স্বামীর ভিটা আবার ফিরে পাবো। ওই যে সুমিতের দিদিরা আছে না, যাদের দেখে আমি ভয়ে লুকুতাম, ওদের দেখে আমার আর লুকোতে হবে না। আমাদের এই প্রতিযোগী আয়েশা সিদ্দিকার প্রাপ্ত মোট নম্বর 44.67। এবারে আমাদের পরবর্তী প্রতিযোগী আসছে রাজশাহী বিভাগের বগুড়া অঞ্চল থেকে তাকওয়া বিনতে মিজান। গাছে পাতে সবুজ, ভালোই লাগছে না। মা কোথায় যে গেল? আচ্ছা যাই হোক, আরে সবাই বলে আমি নাকি খুব দুষ্টু, কিন্তু আমি দুষ্টু নয়, আমি জিমন্যাস্ট। যে কোমর ঘোরাতে পারে, ঘুরতে পারে, হাত দিয়ে ম্যাজিক ট্রিক দেখাতে পারে, আর চোখ ঘোরাতে পারে, তাকেই তো আসল জিমন্যাস্ট বলে। আমার মা তো বলে, তুই যদি কোনোদিনও সিলিং ফ্যানের সঙ্গে আটকায় যাস, আমি একদম অবাক হব না। এবার আমরা জেনে নিচ্ছি আমাদের বিচারকরা তোমাকে কত নম্বর দিয়েছে। আমাদের আজকের মোট নম্বর তোমার জন্য 57। থ্যাংক ইউ। ওকে, এবারে মঞ্চে আসছে বরিশাল থেকে নুরিশা নাওয়াল সামিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম রিজিয়া। আপনার নাম কি? ও রাবেয়া। আমি মাত্র 7-8 দিনের জন্য এখানে থাকতে এসেছি। আসলে হয়েছে কি জানেন, আমার ছেলে বাসা শিফটিং করতে লেগে আছে, তো আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার ছেলে কি করে? মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। আরে আমি তো ভুলেই গেলাম, ছেলেটাকে একবার ফোন করে জিজ্ঞাসা তো করিনি ও বাসায় ঠিক মতো পৌঁছলো কিনা। এ কেমন কথা বলছেন আপনি? আমি এখানে থাকার চেষ্টা মোটেও করব না। আমার ছেলে ওরকম না, অনেক ভালোবাসো আমাকে, আর আমি এখানে কিভাবে থাকব? আমার ছেলের থেকে দূরে সম্ভবই না। কি দেখুন, আপনি যতই বলুন এখানে সুখ শান্তি সব আছে, সময় মতো খাবার মেলে আর অনেক বন্ধুও হয়, তারপর আমি এখানে থাকবো না। দেখুন, আমার বলাটা উচিত নয়, তবুও বলছি, আপনার না আমাকে দেখে খুব হিংসে হচ্ছে। কেননা আমার ছেলে তো আমাকে নিতে এসেই যাবে, কিন্তু আপনার দিকে তো কেউ ফিরেও তাকায় না। আজ 15টা দিন হয়ে গেল, ছেলেটা আজও আমাকে ফোন করলো না। যাই, ওকে একটু ফোন করে দেখি ও কেমন আছে। এবারে দেখে নেব তোমার প্রাপ্ত নম্বর। আমাদের বিচারক মণ্ডলী তোমাকে মোট কত নম্বর দিলেন। তোমার মোট প্রাপ্ত নম্বর 51। থ্যাংক ইউ।
ধন্যবাদ তোমাকে। দর্শক চলুন এবারে দেখে নেব আমাদের পরের প্রতিযোগীর অভিনয়। আমাদের সামনে এবারে আসছে বরিশাল থেকে তাহরিমা তানহা। এত গরম কেন আজকে? কি হলো? বিরক্ত, এত বিরক্ত লাগতেছে গরমে। আরে ওইটা কি? নিদু ভাই মনে হইতাছে যে, ভালো করে দেখতে লইতে হয় তো। নিদু ভাই, দেখি একটা ডাক দি। চশমাটা থুইলে কোন সময় না কোন সময় ব্যাঙ্গা যাইব, পইরা যায় মাঝে মাঝে। নিদু ভাই, ও নিদু ভাই, একটু এদিকে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। নিদু ভাই, আসসালামু আলাইকুম। আরে পোস্তা গেছিলাম, সেখান দিয়ে শুনে আইছি তোমার নাকি মাইয়ার বিয়া ঠিক করছো। বাহ, খুব ভালো। তা পাত্র কারে পাইছো? কি করে? পদবী কি? গঙ্গারাম, ওই যে আমাকে মিনু বাবুর পোলা গঙ্গারাম। হেরেনি পাত্র পাইলা, মিয়া আর মানুষ পাইলা না, আমারে কইতা, এর ঠিকা ভালো সুন্দর পোলা আইনা দিতাম। এই দেখো আমার ফোনের এই অ্যাপসটা দিয়া তুমি যে কোনো সুন্দর সুন্দর পোলা মাইয়া নিমিষেই বের করে লাইতে পারতা। এখন বাংলাদেশের সব পোলা মাইয়া আমার হাতের মুঠায়। এবারে একটু জেনে নিই কত নম্বর আমাদের বিচারকদের কাছ থেকে তুমি পাচ্ছ। তোমার মোট নম্বর 52.33। চলুন এবারে আমরা চলে যাই আমাদের পরের প্রতিযোগীর কাছে। এবারে আসছে ঢাকা থেকে মানহা ইসলাম। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো তো? আচ্ছা ঠিক আছে, বসো বসো। তোমাদের রোল কল করছি। রোল নাম্বার 1 হাসুনি। প্রেজেন্ট ম্যাডাম। ও তুমি এসেছো? আচ্ছা ঠিক আছে, বসো বসো। রোল নাম্বার 2 কাদনি। রোল নাম্বার 3 চুলকানি। প্রেজেন্ট ম্যাডাম। হাসুনি, তুমি বলো তো আমাদের পড়া কি ছিল? আলু কত প্রকার ও কি কি? হ্যাঁ, তোমাদের ক্লাসের আগে আমি একটা মজার ঘটনা শোনাতে চাই। কি শুনবে তো? তাহলে মানহা, কেমন লাগলো আজকে এখানে এসে? অনেক ভালো। আচ্ছা, এবার আমরা দেখে নিই আমাদের বিচারক মণ্ডলী তোমাকে কত নম্বর দিয়েছে। তোমার মোট নম্বর হচ্ছে 59.67। অনেক ধন্যবাদ তোমাকে মানহা, ভালো থেকো। আমাদের পরের প্রতিযোগী ইফাত ফাউজিয়া ইয়াশা ময়মনসিংহ থেকে। 2 একে 2, 2 দুগানে 4, 3 দুগানে 6, 4 দুগানে 8, 5 দুগানে 10, 6 দুগানে 12। সবাই বলে তুই তো মাইয়া মানুষ, তোর এত খেলাধুলা কিসের? আচ্ছা আপনারাই কোন, খেলাধুলার মধ্যে আবার ছেলে মেয়েতে আলাদা হয় নাকি? বাবাও একই কথা কয়। যাই বাড়ি যাই, বাবা অনেক সময় হইছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাঠে মাসে আমাদের ছোট নদী পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার তার ঢালু তার পারি। জি বাবা। তোর স্কুলের বড় ম্যাডাম কইলো তুই নাকি খেলাধুলায় সেরা, কিন্তু পড়ালেখায় অমনোযোগী। বাবা, আমি খেলাধুলা নিয়ে পড়তে চাই। এবারে তাহলে আমরা দেখে নিই আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে তুমি মোট কত নম্বর পাচ্ছ। তোমার মোট নম্বর হচ্ছে 55। ধন্যবাদ তোমাকে ইয়াশা। আমাদের পরের প্রতিযোগী রাজশাহী থেকে সানিয়া আহসান। ফুল নিবেন গো ফুল, ফুল নিবেন গো ফুল। ও স্যার, একটা ফুলের তোড়ালেন, একটা দি একটালেন। না, আজ দিনটাই খারাপ।
পার্কে তেমন কোনো লোক দেখছি নাখো। এদিকে আমার পেটের মধ্যে খিদে চোচো করছে। আই বজ্জাত খিদে, লক কইরা থাক। বেশি পেঁচাল পারবি তো মারবো এক গুতে। তুই এই শেফালির সাথে ফাইট দিয়া পারবি নাখো। অনেক ধন্যবাদ তোমাকে সানিয়া। কেমন লেগেছে আজকে এখানে এসে? ভালো অনেক। আচ্ছা, এবারে চলো আমরা জেনে নিই বিচারক মণ্ডলীর কাছ থেকে তুমি মোট কত নম্বর পেলে। তোমার মোট নম্বর হচ্ছে 59.33। না, এটা তোমার। অনেক ধন্যবাদ তোমাকে সানিয়া, ভালো থেকো। আমাদের পরের প্রতিযোগী যশোর থেকে আসছে সিবগাতুল্লাহিল ওয়াসিক। দুপুরে সবাই খেতে বসবো, এমন সময় ছোট্ট বোনটি বায়না ধরলো সে হেলিকপ্টার দেখবে। আকাশ জুড়ে অনেক শব্দ, অনেক হেলিকপ্টার একেবারে নিচ দিয়ে উড়ে যাচ্ছিল। বাবা বাধ্য হয়ে ছোট্ট বোনটিকে ছাদে নিয়ে গেলেন। হেলিকপ্টার দেখে তো বোনটির কি আনন্দ হচ্ছিল, আনন্দে লাফাচ্ছিল বোনটি। কিন্তু হঠাৎ গুলির শব্দ। বোনটি কিছু বুঝে ওঠার আগেই বাবার কোলে লুটিয়ে পড়ল। দুপুরের ভাতটাও খেতে পারল না। ওয়াসিক, প্রথমেই বলো তো এত কঠিন কঠিন ডায়ালগ তুমি কিভাবে মুখস্থ করলে? মা সাহায্য করেছে। এবারে আমরা জেনে নিচ্ছি ওয়াসিক কত পেল আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে। তোমার প্রাপ্ত মোট নম্বর 56.33। তোমার চমৎকার অভিনয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমাদের পরবর্তী প্রতিযোগী আবির আব্দুল্লাহ ঈশা, ময়মনসিংহ থেকে। ওই বাসাটা না, যেটা পিছনে অনেক মালপত্র পাওয়া যায়। দেখিনি কোন একটা মালপত্র পাই নাকি। ওই যে একটা কেউ নাই তো। আমি আর আপনার নজর দিচ্ছি না মুনাফা। আমি শুধু মানুষ, তার আমার যাই না দেন, আমার যাই না দেন, তার আমার অনেক কষ্ট লাগতেছে। চমৎকার আবির, কেমন করেছো সেটা আসলে বিচারকরাই বলবেন। তাদের কাছ থেকে তোমার মোট প্রাপ্ত নম্বর কত সেটা এবারে জানিয়ে দিচ্ছি। তোমার আজকের প্রাপ্ত নম্বর 55.67। অনেক ধন্যবাদ তোমাকে আবির। আমাদের পরবর্তী প্রতিযোগী ফেনী থেকে নিঝুম দেবনাথ। আসসালামু আলাইকুম, আমার নাম রেজিয়া। আপনার নাম কি? ও, মিন্টু। আমি মাত্র 7-8 দিনের জন্য এখানে থাকতে এসেছি। আসলে হয়েছে কি, আমার ছেলে বাসা শিফটিং করার জন্য লেগে আছে, তাই আমাকে বলেছে যে কয়েকদিনের জন্য বৃদ্ধাশ্রমে থাকতে। আমার ছেলে কি করে? মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। ও, আমি তো ভুলেই গেছি, ছেলেটাকে তো একটু ফোন দিয়ে দেখি সে বাসায় ঠিক মতো পৌঁছালো কিনা। হ্যালো খোকা, তুই বাসায় ঠিক মতো পৌঁছেছিস তো? হ্যাঁ মা, আমি একটু ব্যস্ত আছি, তোমাকে একটু পরে ফোন করছি। হ্যালো খোকা, হ্যালো। কেটে দিল। চমৎকার অভিনয় করেছো নিঝুম। কেমন লাগলো আজকে এখানে এসে? খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি আমাদের বিচারক মণ্ডলীদের কাছ থেকে কত নম্বর পেলে এবার আমরা সেটা একটু জানিয়ে দিই তোমাকে। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর 61। অনেক ধন্যবাদ তোমাকে নিঝুম, ভালো থেকো। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী খুলনা থেকে মুগ্ধতা মল্লিক। শোন, আজকে আমি তোকে রান্না শিখাবো। ভালো করে দেখে নে আমি কিভাবে রান্না করি, তাহলে তুইও একদিন আমার মতো রান্না করতে পারবি। এই দেখ, এই দিলাম একটু নুন, আর এই দিলাম হচ্ছে হলুদ। এবার একটু নাড়া দিলাম। চেখে দেখ তো ভালো হয়েছে। বাবা আসছে। বাবা, ও বাবা, জানো রামশরণ দাদা না
কাকে বলে কৌয়া। আর জানো তো, ভোলা দাদা আছে না, ভোলা দাদা বলেছে আকাশে নাকি হাতি আছে, আর হাতিটা সুর দিয়ে জল ফেলে, তাই জন্য নাকি বৃষ্টি হয়। কি বোকা, কিচ্ছু জানে না। না বাবা, মার কাছে যাবো না, মাই তো বললো তোমার কাছে আসতে। বললো, মিনি বক বক করে আমার মাথাটা খাস নে তো, যা তোর বাবাকে গিয়ে বিরক্ত করগে। তাই তো আমি এলাম। বাবা, ও বাবা, তুমি লেখো কেন? ও, লেখাটা বুঝি তোমার খেলা? বাবা, মা তোমার কে হয়? মা বুঝি তোমার বন্ধু? মার বিয়েতে তোমায় নেমন্তন্ন করেছিল? করেনি তো, আমাকেও তো করেনি। কাবলিওয়ালা এসেছে, কাবলিওয়ালা। ধন্যবাদ। ধুতা, তুমি তো আমাদের সবাইকে মুগ্ধ করেছো। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকে এখানে এসে? অনেক ভালো। আমাদেরও খুব ভালো লেগেছে। এবারে চলো আমরা জেনে নিই আমাদের বিচারক মণ্ডলী তোমাকে কত নম্বর দিয়েছে। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 65.67। অনেক অনেক শুভকামনা তোমার জন্য, ভালো Thank you. থেকো। আমাদের এবারের প্রতিযোগী চট্টগ্রাম থেকে সম্পৃক্তা নাথ। আমার মনে ঘুমাইয়া পড়ছে, ভালাই হইছে। এই মুখ লইয়া আমি কেমনে সামনে যাবো, কেমনে কমু? আম্মা, তোমার মাইয়া একটা ছোট কাপড়ের টুকরা লেগা তার চাকরিটা হারাইছে, কেমনে কমু? আম্মা জানো আমার সুপারভাইজার কি কইছে? আলফোনা আঁকতাছস? আঁকাক, বাহ, ভালো হইতেছে তো। এই আলফোনাটা বাড়িত গিয়ে আঁকিস, বুঝছস? কাল থেকে তোর আর কাজে আউন লাগবো না। যা যা, যা করতেছে। তোর মতো লেবার এই গার্মেন্টসে অভাব নাই, বুঝছস? তুই যাবি না তো চুলের মুঠি ধইরা বের করে দিমু। আমি তারে কিচ্ছু কইতে পারলাম না। আমি তার ফায়ে ধইরা কইছি, স্যার 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 স্যার, আমার কামের থেকে ভাই কইরেন না স্যার, স্যার আমার পেটে লাত্তি মাইরেন না স্যার, আমার মাফ করে দেন স্যার, স্যার স্যার। আমার দোষটা কি আছিল স্যার? সবাই যখন লাঞ্চ করতেছিল আমি তখন কাপড় সিলাইতেছিলাম, আমার ফায়ের নিচে একটা ছোট কাপড়ের টুকরা পইরা আছিল। এই কাপড়ের টুকরায় আমার ভাই রাজু এর মুখ ডাকছিলাম। এটা কি আমার দোষ? খুব ভালো হয়েছে, আরো প্র্যাকটিস করবে আর ভালো হবে। সম্পৃক্তার মোট নম্বর 65.67। বাহ, বাবা, দারুণ, মাশাআল্লাহ। দারুণ। হ্যাঁ। অনেক নম্বর পেয়েছো সম্পৃক্তা, অনেক অনেক শুভকামনা থাকবে তোমার সামনের দিনগুলোর জন্য। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নাবিলা জান্নাত এঞ্জেলা আসছে হবিগঞ্জ থেকে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানা মনে মনে। কি হে অশ্বর দাদু, তোমার পেটের পীড়া কমেছে? আজকে কতবার গেলে? আমি কিন্তু গন্ধ পাচ্ছি, তুমি কিন্তু ভালোভাবে পরিষ্কার হচ্ছ না। আমার কথা কিন্তু মনে রাখতে হবে, প্রতিদিন ঔষধ খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন বাগানটা একটু ঘুরে আসছি, পরে এসে তোমার সাথে গল্প করব, ঠিক আছে? এবারে দেখে নিই আমাদের বিচারক মণ্ডলী তোমার পারফরমেন্সে কেমন নাম্বার দিয়েছে। তোমার কি মনে হচ্ছে কেমন পাবে? মনে হচ্ছে ভালো। ভালো, ঠিক আছে, দেখি চলো। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 53.33। এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছে রংপুর থেকে মোহাম্মদ ইয়াসুফ হাসান আয়ান।
কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মাশাআল্লাহ, এইবার খেতে সুন্দর ফসল দেখছি। এই ফসল বেচা ভালো পয়সা পামু। আনাসের মায়ে কইছে পোলাডা রে এইবার একটু বেশি টাকা পাঠাইতে। তয় আমিও নিয়ত করছি দিমু। বড় হুজুরে ইমাম সাহেবের কাছে খবর পাঠাইছে, পোলায় আমার হাফে দইব, পাগড়ি পাইব, আমি হাফেদের বাপ হমু। আমি মরলে পোলায় আমার জানাজা পড়াইব। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 51.33। প্রিয় দর্শক, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে পেরিয়ে যারা এখন এই চূড়ান্ত পর্যায়ে এসেছে, নিঃসন্দেহে তারা প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় শৈলী দেখিয়ে চলেছে আজ। তাই একে একে দেখতে থাকে এভাবে লড়াই কত দূর এগোয়, কত কত নতুনত্ব আমরা আবিষ্কার করি আমাদের আজকের এই কুড়িদের কাছ থেকে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী সিলেটের সুনামগঞ্জ থেকে আরাধ্যা। খালা, ও খালা, খালা গো, আপনার আমার খালারে দেখছেন? আর ও চাচা মিয়া, শুনেন শুনেন চাচা মিয়া, আপনি কি আমার খালারে দেখছেন? লম্বা কইয়া কালা, আমার খালা তো এই বস্তিতেই থাকতো, দেখেন নাই? আমি হইলাম কমলা সুন্দরী, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর পাড়। কি মনে হচ্ছে আমাদের বিচারকরা তোমাকে কেমন নম্বর দিয়েছে, বেশি নাকি কম? তা তো জানি না। তা তো জানি না, চলো এবার জানিয়ে দিই তাহলে। ঠিক আছে। আমাদের বিচারকরা আমাদেরকে মোট নম্বর দিয়েছে 48.67। আমাদের পরবর্তী প্রতিযোগীকে এবারে ডেকে নেওয়া যাক। আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছে খুলনা থেকে অরিত্রী মেগান হোর। একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম, একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম। আরে দে না রে, দে না রে, একটা টাকা দে না রে। কি হয় রে, কি হয় রে? কি তোমাদের খুব হাসি পেল না? আমার নাম চামেলি, আমি হিজরা চামেলি। আমার ছোটবেলায় খুব শখ ছিল একটা ভালো স্কুলে পড়বো আর বড় অফিসার হব। মায়ের কোলে মাথা রেখে ঘুমাবো, সেটা আর হলো না। আমাকে মানুষ বলে, তুই তো ছেলেও না, তুই তো মেয়েও না, তুই অন্যরকম মানুষ। কেন? আমিও তো মানুষ, কারণ আমারও তো রক্তের রং লাল, আমারও তো চোখের জল নুনটা। তাহলে কেন এই সমাজ আমাদেরকে মেনে নেয় না? কেন? তোমার আজকের মোট প্রাপ্ত নম্বর 55.67। দর্শক, সাজসজ্জা, অভিনয়, আবৃত্তি, বলন, ঢং সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক একজন প্রতিযোগী এক একজনের থেকে আলাদা এবং বিশেষ। আর তাই এভাবেই তাদের বিশেষত্ব আমাদের সামনে একে একে ফুটিয়ে তোলার এই মঞ্চে আমরা এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের এবারের প্রতিযোগী দিনাজপুর থেকে ফারিন হাসান সুবাহ। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। জানিস পুটো, মানা সারাক্ষণ খালি আমাকে বকে, জোর করে দুধ খাওয়ায়, জোর করে ঘুমও পাড়ায়। আর জানিস সারাক্ষণ খালি বলে, পড়তে বস, পড়তে বস, পড়তে বস। ধুর, তুই বল পুটো, এত পড়তে কি ভালো লাগে? দেখ দেখ পুটো, তাল গাছটা কেমন আমার মতো এক পায়ে কান ধরে দাঁড়িয়ে আছে। ঝাঁকড়া চুলো তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতো এক পায়ে ভাই, দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই।
জানেন আজকে মোট প্রাপ্ত নম্বর 54.33। আমাদের এবারের প্রতিযোগী রাজশাহী থেকে তাফিম তরিকা। যাক বাবা, বাঁচা গেল, ইংলিশ স্যার গেল, এরপরে অঙ্ক স্যার আসবে, আর খেলতে পারবো না। এবার একটু খেলে নি। আইডিয়া, স্কুলের বন্ধুদের সাথে যেটা খেলেছিলাম ওটাই খেলি। 1 2 3 4 কুত 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 কুতা, কুত 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 কুতা। মা ডাকছি, অঙ্ক স্যার মনে হয় এসেছে। না, পড়ে আসি। জিমা আসছি। বিচারকদের কাছ থেকে তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 47.67। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা থাকবে তরিকা তোমার জন্য। দর্শক, ইতোমধ্যে জমে উঠেছে আমাদের এই অভিনয়ের মঞ্চ। আমাদের খুদে কুড়িদের অভিনয় শৈলীতে কিন্তু রং বেরঙের হয়ে উঠেছে আমাদের এই আয়োজন, এবং সেই রং কিন্তু আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছি স্ক্রিনের ওপারে বসে থাকা প্রত্যেকের মাঝেই বিটিভির পর্দার মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। আমাদের এবারের প্রতিযোগী সপ্তম দিব্য মজুমদার, সুনামগঞ্জ থেকে। না না, আমাকে মেরো না, না না, আমাকে মেরো না। দেখো আমি উঠছি, আমি কথা দিচ্ছি আমি ফার্স্ট হবই। আমাকে বাসায় যেতে হবে, বাসায় গিয়ে আমাকে সবগুলো অঙ্ক শেষ করতে হবে। তারপর স্যার আসবেন, স্যার আসার আগে আমাকে সবগুলো অঙ্ক শেষ করতে হবে। স্যার আসার আগে আমাকে 10টি অঙ্ক শেষ করতে হবে। আমাকে বাসায় পৌঁছাতেই হবে, স্যার আসার আগে আমাকে 10টি অঙ্ক শেষ করতে হবে। আর পারছি না। বাবা, তুমি এসেছো? আমার জন্য কি এনেছো বাবা? মাত্র 1 মার্ক কম পেয়েছি বাবা। না না না, দেখো, না না না, দেখো, আমি ক্লাসে ফার্স্ট হবই। আমি 100-তে 100 পাবো বাবা। ফাইনালে আমি 100-তে 100 পাবো। আমি ক্লাসে ফার্স্ট হবই বাবা। তোমাকে জানিয়ে দিই এবার তাহলে মোট কত নম্বর পেলে তুমি আজ। তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 57। আমাদের এবারের প্রতিযোগী নওশিন হাবিব রিধি, ময়মনসিংহ থেকে। আমার নাম সকিনা। আমি আম্মা বাবার কাম করি। আম্মায় খালি রাহে, আইতাছি আম্মা, আইতাছি। আম্মায় সারাদিনই কাম করায়। কাম করতে করতে আমার হাত পা টুয়া পইরা গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। আমার না খুব খুব ভালো লাগে। আফামুনি যখন ওই কবিতা হান কয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই হানিতে বাস করে কানা বগিচা। কবিতা হান শুনতে শুনতে কোন জানে অনেক হাতটা ফিলেট কান ফইরা গেল। আম্মা ওই ঘরটা দৌড়ায় আয়া ফিলেটটা বাজা করে না লইয়া আমারে সেক মারলো। আল্লাহ গো, না আম্মা মারে না, না আম্মা মারে না, আর করতাম না, আম্মা মারে না। আমাদের বিচারক মণ্ডলী কত মার্কস আমাদেরকে দিচ্ছেন? তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর 50। আমাদের এবারের প্রতিযোগী রংপুর থেকে উদয়বা ফারহিন সরিতা। গেন্দার মাও, এ গেন্দার মাও, কেন তুই কানে শুনিস না? কে কি হোসেন, কে ভেবা হোসেন, কে কি মুই ভেবাও? ও বুঝছো, মোরে না বয়স হচ্ছে তো তুই এর মুখ দেখতে পারিস না। বললে আজারি কথা বাদ দিয়ে এবার কামের কথা কও। ওই ওই লাট সাহেবের বাচ্চা বাড়ি তালি ওই বিড়ি মেস আর ভাতের বাটি নিয়ে জমি কাটে দিস। আমি হাল নিয়ে গেনু কে সুলটে রুদু খামি ঘুমে আসি ফিরি দুপুরি তালত জমি যাবি কে? তোরাই আসি খায়া যান। চলের জন্য দারত উসলি পড়ছে, আর এদিকে আমার বাতাস বাড়াচ্ছে বাতাস, আর তুই কাউছিস রোদত যাবি কে?
ওর বাপ যাবি। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর 61.67। আমাদের এবারের প্রতিযোগী দিনাজপুরের ঠাকুরগাঁও থেকে মুনজির বিন আজম। এই কই তোরা, আয় সামনে আয়, সামনে আয়, ভয় পাওয়ার কিছু নাই, আয় সামনে আয়, সামনে আয়। এই ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, এই ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে। কি চিনতে পেরেছো আমায়? পারোনি তো? এই কোটা না মেধা, মেধা মেধা, এই কোটা না মেধা, মেধা মেধা। ওই যে জাফরপাড়া প্রাইমারি স্কুলের আব্দুল করিম স্যার, তিনি আমাকে বলতেন, বাবা তুমি একদিন এত বড় হবে যে সারা দেশ তোমাকে চিনবে, তুমি দেশ ও দেশের কল্যাণ করবে। আর তোমরা আমায় বলেছিলে আমি মেধাবী, আমি তেজস্বী, আমি রুদ্র, আমি মহাপ্রলয়, আরো কত কি। তবে কেন মারলে আমায়? কেন মারলে? কেন? কেন মারলে? কেন? তোমার ভিতরে অ্যাক্টিং করার যে স্কিল, অভিনয় করার যে বিষয়টা আছে, এটা অনেক মানে স্ট্রং। তো তুমি মোট নম্বর পেয়েছো 65.33। এবারে ডেকে নিচ্ছি, আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহের দেওয়ানগঞ্জ থেকে তাসফিয়া জান্নাত তোয়া। আমার নাম সোহাগী। আব্বা আদর কইরা নাম রাখছিল সোহাগী, কিন্তু এই গ্রামের হক বলে আমার সোহাগী কইয়া ডাকে। তো কিছুদিন আগে আমাগর গ্রাম যায় না বন্যা হয়েছিল। বন্যার পানি যখন আমাগো বাড়ির বাইরে পর্যন্ত আইলো, আমি ওই পানিতে লাফাইয়া লাফাইয়া খেলতাম, গোসল করতাম, কিন্তু মায়া অনেক মারতো, আমারে পানিতে নামতে বারণ করতো। একদিন না আমরা সকলে মিলা খাওয়া দাওয়া কইরা ঘুমাই পড়ছিলাম। আমরা সারাটা রাত ঘুমাইতে পারি নাই, সহিনা পর্যন্ত সুই সুই করতো পানিতে। আর খিদার জ্বালা সহ্য করতে পারতাছি না, পেটটা জুইলা পুইলা ছাই হইয়া যাইতাছে। আল্লাহ গো, আমারে রক্ষা করো। বিচারক মণ্ডলী তোমাকে কত নম্বর দিল আজকে, সেটা এবারে আমরা জেনে নিচ্ছি। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর 55। আমাদের এবারের প্রতিযোগী সাফওয়ান সিফাত নাফিন। দেখছেন আমার হাতটা কি লাল হয়ে গেছে, দেখেন। জিজ্ঞাসা তো করলেন না এরম লাল হয়েছে কেন? আচ্ছা আমি কই, ওই যে আমি যেনে কাম করি সেনে আমারে ইট কুড়াইতে দেয়, ইট কুড়াইতে কুড়াইতে আমার হাতটা এরকম লাল হয়ে যায়, আমার খুব কষ্ট হয়। আর মাঝে মাঝে 6-7 খান ইট মাথায় নিয়ে ওই যে বিল্ডিং দেখতেছেন না, ওইখানে 2 তলা 3 তলা 4 তলা 5 তলাও যাওয়া লাগে। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট হয়। আজকে নাফিনের প্রাপ্ত মোট নম্বর 52.33। আমাদের এবারের প্রতিযোগী বন্ধু পিরোজপুর বরিশাল থেকে মোহাম্মদ ইসা আল মাহিম। মোরার খিদা, এক থাল ভাতই তো চাইছিলাম, মাইডা না মারছে মোরে। উফ, আজকাল ভাত না খাইলে তো মানুষ মরে না। না এই ভাতের লাইগা আমার বাপ জান, আমার কলজার টুকরা মা, সবাই আমার চোখের সামনে কাতরাইতে কাতরাইতে মইরা গেছে। মা তুই তো মরছস, ভালো হইছে মা। তুই তো মরার পর তোরে শকুনে খামসাইছিল মা, তোরাই শান্তিতে ভাসাইয়া দে না ভাই। আমাদের বিচারক মণ্ডলী তোমাকে কত নম্বর দিলেন সেটা এবারে তোমাকে জানিয়ে দিচ্ছি। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর 64.67।
এবারের প্রতিযোগী চট্টগ্রাম থেকে মৃন্ময়ী তালুকদার কি দেখাচ্ছে আমাদেরকে। 21 জুলাই 2025। ব্যস্ততম ঢাকা শহরের সবকিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু না, হঠাৎ একই হলো। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশ থেকে ছিটকে পড়ে একটি বিমান। উফ, কি বিকট শব্দ! মা, দেখো দেখো, আমরা তো ভাইয়ার জন্য স্কুলের গেটের বাইরে অপেক্ষা করছি, কিন্তু স্কুলের আকাশ থেকে একটি বিমান পড়লো মনে হয়। সবাই কিরকম ছোটাছুটি করছে, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। মা, আমি গেলাম ভাইয়াকে নিয়ে আসি। ছোটরা যেতে পারে না, আমি ভাইয়ার কাছে যাব, আমি ভাইয়াকে আনবো। ভাইয়া কোথায়? উফে আল্লাহ, ভাইয়া আসছে না কেন? ভাইয়া, ওই যে একটা ছাত্র আসছে। সজল ভাইয়ার হাতটা কিরকম পড়ে গিয়েছে, শার্টটা ছিঁড়ে গিয়েছে। সজল ভাইয়া, তুমি কি আমার ভাইয়াকে দেখেছো? দেখোনি? তোমরা কারা? ও, তোমরা আমার কান্না দেখছো। তোমরা কি পারবে আমার ভাইয়াকে আমার কাছে ফিরিয়ে দিতে? হে পৃথিবীর মানুষ, তোমরা কি পারো না আমাদের ছোটদের জন্য একটা সুন্দর পৃথিবী দিতে, যেখানে থাকবে না কোনো ধ্বংস, যুদ্ধ, মৃত্যু, হানাহানি, বিভেদ, আর থাকবে না কোনো আমার মতো ভাই হারানো বোনের কান্না। এবারে তোমাকে জানিয়ে দিচ্ছি মোট প্রাপ্ত নম্বর। তুমি আজকে পেয়েছো 67.67। দর্শক চলুন এবারে দেখে নেব আমাদের পরের প্রতিযোগীর অভিনয়। আসছে চট্টগ্রাম থেকে জাওয়াতা জারিন সুবা। চাই পিস্তা বাদাম, মেওয়াসি মেওয়া, সব রকম সৌদা হবে। চাই। আরে খোকি, খোকি, ফুল ছিটাই নাহি খোকি। হাম তো কি প্যারা দিবি, পিস্তা দিবি, বাদাম দিবি, ফুল ছিটাই নাহি খোকি। কাবুলিওয়ালা তোমার ঝুলিতে কি? ও তখন আমার চোখ পাকিয়ে বলে, হাতি। আজকে জাওয়াতা পাচ্ছে 61.33। এবারে মঞ্চে আসছে রংপুর থেকে তাওয়াফ হোসেন। এখনো রাফির গায়ের গন্ধটা টের পাচ্ছি, সেই সাথে গরম রক্তের গন্ধ, লবণ মেশানো একটা কষা গন্ধ। এই যে সাদা শার্টটা দেখছেন, এটা ছিল একদম নতুন, মাই কিনে দিয়েছিল আর বলেছিল, খবরদার নব, এই শার্টে যদি কলমের একটা খোঁচাও লাগে না, তাহলে তোর পিঠের ছাল তুলে নেব। আমি বাসায় গিয়ে মাকে বলবো, মা দেখো, আমার শার্টে কলমের একটা খোঁচাও লাগেনি, কিন্তু লেগেছে এক বুক তাজা রক্ত। আমার সাদা শার্ট রক্তে রঙিন হলো, কিন্তু এই রক্ত আমার না, আমার সাহসী বন্ধু রাফির। রাফি আমার স্কুলের বন্ধু। ফুটবল খেলতে গেলে সবসময় গোলকিপার হতে চাইতো, আর বলতো, গোলকিপার মানে তো রক্ষক, আমি আমার দলকে রক্ষা করব। এই চিঠিটা লিখে গেছে আমারই বড় ভাই অর্ণব, রাফি ভাইয়ের বন্ধু। এই শার্টটা ওরই। ও রাফি ভাইয়ের মতনই আন্দোলনের জীবন উৎসর্গ করেছে রাফি ভাইয়ের মৃত্যুর ঠিক 5 দিন পরে। অবশ্য ওর গুলি লেগেছিল মাথায়, মস্তিষ্কের ঠিক মাঝ বরাবর। ধন্যবাদ। তুমি পেয়েছো আজকে মোট নম্বর আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে 71.67।
কেউ কেউ কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আগের সকলকে। কেউ পেয়ে যাচ্ছে 65, 67, 71, কেউ বা আবার হয়তো একটু পিছেও পড়ছে, কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। আর এবারে আমরা চলুন দেখে নেব আমাদের পরের প্রতিযোগী কিভাবে আমাদের এই মঞ্চকে ঝলমলিয়ে তোলে। আমাদের এবারের প্রতিযোগী আসছে নওরিন, ঢাকা থেকে। কেমন আছো নওরিন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। হাই হাই, তুমি উল্টো জুতো পরেছো? না না, এটা তো অভিনয়ের জন্য। ও আচ্ছা, তাই বলো। তুমি জুতো পুতুল দেখি সব ঠিকঠাক? হ্যাঁ, ছবির ফ্রেম টেম সব আছে, পিকচার পারফেক্ট। তাহলে অভিনয় শুরু করে দাও। বাবা, ও বাবা, তুমি কোথায় চলে গেলে? আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না। টম, তুই কি জানিস আমাদের বাবা কোথায়? তুইও জানিস না? ঠিক আছে, আমি আর তুই মিলে আমাদের বাবাকে খুঁজবো। চল। কিন্তু আমি কার কাছে যাব? ওই তো একটা আন্টি। চল, আমি আর তুই মিলে ওই আন্টিটার কাছে যাই, যে আমাদের বাবার খোঁজ খবর নেই। আন্টি, এদিকে একটু শুনেন। আপনি ইনাকে কি দেখেছেন? ইনি আমার বাবা। আপনি এনাকে দেখেননি? ঠিক আছে। টম, আমরা তো ওনার কাছে পেলাম না। ওই তো আরেকজন। চল, ওনার কাছে জিজ্ঞেস করি। ভাইয়া, আপনি কি ইনাকে দেখেছেন? আপনিও দেখেননি? ধন্যবাদ। এখন কার কাছে বলি? ওই তো একটা আঙ্কেল, যে আঙ্কেলটার কাছে বলি। যাবি তুই? চল। আঙ্কেল, এদিকে তো শুনেন। আপনি কি নাকি দেখেছেন? আপনিও দেখেননি? এটা আমার বাবা। আমার বাবার নাম মোহাম্মদ নাজমুল হক। আমার বাবা পেশায় একজন সাংবাদিক। আমার বাবা খবরের কাগজে কি কি লেখালেখি করত। একদিন আমি বাবাকে বলেছিলাম, বাবা, তুমি আমাকে একটা সুন্দর পুতুল এনে দাও। বাবা আমাকে এই পুতুলটা এনে দিয়েছিল। এরপরে বাবা আমার পছন্দের বিরিয়ানি রান্না করেছিল। আমি পুতুল পাওয়াতে এতই খুশি হয়ে গেছিলাম, আমি বাবার সাথে শেষবারের মতো আর খেতে পারলাম না। ইস, যদি বুঝতাম এটাই বাবার সাথে শেষ দুষ্টুমি, যদি বুঝতাম এটাই বাবার সাথে শেষ খাওয়া, যদি বুঝতাম এটাই বাবার সাথে শেষ থাকা। রাত তখন ঠিক ঠিক 10টা। আমার বাবা আমাকে বলল, তাড়াতাড়ি আয়, খেতে হবে তো, কালকে সকালে আবার স্কুল আছে। আমি খেতে চলে গেলাম। একসাথে খুব মাতিয়ে ধরেছি ডাইনিং টেবিলটাকে। তখনই অনেক জোরে জোরে কারা জানি দরজায় কড়া রাখলো। আমার বাবা দরজা খুলে দিল। তখনই কয়েকটা কালো পোশাক পরা লোক এসে আমার বাবাকে বলল যে আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। আমার বাবা বলল, আমি এতটুকু একটা মেয়েকে রেখে যাবো কিভাবে? ওনারা আমার বাবাকে অন্য একটা ঘরে নিয়ে গেল। আমার বাবাকে অনেক মারলো। আমি চুপটি করে কান বন্ধ করে লুকিয়েছিলাম। যখন আমার বাবাকে তারা টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তখন আমার বাবা আমাকে বলল যে বিরিয়ানিটা শেষ করে ফেল, আমি এক্ষুনি যাচ্ছি, আমি যাব আর আসবো। সেই যে গেল, আর আসবো না। আমি আমার বাবার সাথে আর সময় কাটাতে পারিনি। ওনারা আমার বাবাকে ধরে নিয়ে যায়। আমি যখন বারান্দায় কান্না করছিলাম, আমার বাবা আমার দিকে তাকায় হাউ মাউ করে কাঁদছিল। আমিও কাঁদছিলাম অনেক।
বিয়ের পর থেকে আমার বাবাকে আমি আর দেখতে পাইনি। এখনো আমি আমার বাবার খোঁজ চালিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত একদিন না একদিন আমার বাবা আমার কাছে আসবেই আসবে। আমার শোনা বাবা, তুমি যেখানেই থেকো ভালো থেকো। তুমি তো সবার চোখে একেবারে জল এনে দিয়েছো, অশ্রুসিক্ত সবাই, পরিবেশ একেবারে থমথমে হয়ে গেছে। তোমার অভিনয়ে সবাই মুগ্ধ হয়েছে। আমরা একটু বিচারকদের কাছ থেকে শুনতে চাই কেমন লাগলো তোমার অভিনয়। আবুল হায়াত স্যার প্রথমেই। তুমি যে অভিনয় করলে এটা মনেই হলো না যে অভিনয় করেছো। তোমার অভিনয়টা আমাদের কাছে অভিনয় মনে হয়নি। আমাদের সবাইকে কাঁদিয়েছে, মনে মনে আমরা কেঁদেছি, আমরা অনুভব করেছি। আমি একটা কথাই বলবো, তুমি অভিনয় করবে, অভিনয় আগামীতেও করবে, বড় হয়েও করবে, একজন সত্যিকার শিল্পী হিসেবে বড় হবে। ঠিক আছে, লেখাপড়ার পাশাপাশি শিল্পী হবে। নওরিন, চমৎকার অভিনয় করেছো। এবারে দেখি আমাদের উজ্জ্বল স্যার কি বলছেন। স্যার কেমন লাগলো? নওরিনের অভিনয়, আমাদের যে প্রতিযোগিতা চলছে সেখানে একটা, আমরা তখন হাসি খুশি ছিলাম, কথা বলছিলাম, কাউকে অ্যাপ্রিসিয়েট করছিলাম, নানান ধরনের আলোচনা হচ্ছিল। তুমি অভিনয় করে আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে গেলে যে সবাই আপনারা কাঁদে। এখন এভাবে কাঁদিয়েছো, সেটা তুমি অভিনয় করে কাঁদিয়েছো, সেই জন্য তোমাকে কংগ্রেচুলেট করছি, অভিনন্দন করছি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের বিচারক মণ্ডলীরা তোমাকে মোট কত নম্বর দিয়েছে আজ। তার আজকের প্রাপ্ত নম্বর 76.33। আমাদের এই খুদে খুদে নতুন কুড়িগুলো এত আত্মবিশ্বাস নিয়ে এক একটা পারফরমেন্স পরিবেশন করছে যে আমরা কিন্তু রীতিমতো মুগ্ধ একের পর এক। কেউ কেউ যেমনটা আমরা দেখে নিলাম আমাদেরকে আবেগে ভাসিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ কিন্তু এমন চমকপ্রদ সব পরিবেশনা নিয়ে আসছে আপনারাও কিন্তু নড়ে চড়ে বসতে বাধ্য হবেন। দর্শক চলুন এবারে দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ঢাকা থেকে ওয়াসি মোহাম্মদ আন-নাফি। ওয়াসি আজকে কত নম্বর পেল আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে? ওয়াসি, তোমার আজকের প্রাপ্ত নম্বর 47.33। অভিনন্দন তোমাকে। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে যশোর থেকে তাসনিম রহমান রোজা। কমলার মতো টকটকা লাগা আমার বাপ শখ কইরা আমার নাম রাখছে কমলা সুন্দরী। দেখেন দেখেন এখনো কম আসেনি। রোজা মোট কত নম্বর পেল আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে? রোজা, তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর 51। থ্যাংক ইউ। আমরা এবারে দেখে নিচ্ছি মঞ্চে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী হবিগঞ্জ থেকে সুচি। খালাম্মা আমার আর বাইরেন না, আমার আর বাইরেন না খালাম্মা, আমার আর বাইরেন না, আমার উঠতে একটু দেরি হয়ে গেছে গিয়া। আমি সারা রাত কালকে
আপনি যেটা হবেন আমি সব কাম কইরা দেবো, সব কাম কইরা দেবো। আর মাইরেন না, আমার আর মাইরেন না। কোন কিতা করতাম? ও ঝাড়ু দিতাম? আচ্ছা ঠিক আছে, দিতাছি। খালাম্মা, আমি ঝাড়ু দিলাইছি, এখন কিতা করতাম? ও ছোট আপুর ব্যাগ ঠিক করতাম। আচ্ছা ঠিক আছে, করতাছি। ছোট আপু, আপনার বই হই কেন? আচ্ছা ঠিক আছে। এই ছোট আপু, আর শুনেন ছোট আপু, আজকে রাস্তাঘাট বেশি বালা না। রাস্তা দিয়া যাইবার সময় সাইড দিয়া টেটে যাইবেন। রাস্তার মধ্যে দিয়া গেলে গাড়ি ঢুস দিব। আমারে মারলেন কেন? আমি তো ভালো কথাই কইলাম। দেখলেন, ভালো কথা কইলেও মাই, মন্দ কথাও কইলে মাই। তুমি বেশ ভালো নাম্বার পেয়েছো আজকে, 62.67 তোমার মোট নম্বর। অভিনন্দন সুচি। দর্শক চলুন এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। নওগাঁ থেকে এসেছে রুফায়দা আফরা। বাবা, আমি কি একটা স্যালুট দিব? কি সেজেছো আজকে তুমি? আমি নওগাঁর একটি ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ সেজেছি। মুক্তিযোদ্ধা? জি। বাহ, চমৎকার। তোমাকে দেখেই মনে হচ্ছে যে আজকে আমরা সেই 1971-এর সময়টায় বোধহয় ফিরে যেতে পারবো তোমার হাত ধরে। কি তাই তো? আশা করি। একটু কি নার্ভাস? জি একটু। একটু, কোনো ব্যাপার না। আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করো। আর আমাদের বিচারক মণ্ডলীরা আছেন, তাদের কাছ থেকে সর্বোচ্চ নাম্বারটা কিন্তু নিয়ে নিতে হবে ঝুলিতে। কেমন? জানেন, পত্রপত্রিকা, টেলিভিশন বা আশেপাশে যেখানে যার কাছ থেকে রেডিও শব্দটা শুনি, সাথে সাথে মনে হয় পৃথিবীর সব রেডিওই বোধ হয় নওগাঁর রেডিও। কেন জানেন? তখন 1971 সাল, 26 আগস্ট, নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর সকালবেলা চলে গেলেন রেডিও মেকার বনিজউদ্দিন মণ্ডলের কাছে পুরাতন এক রেডিও সংগ্রহের জন্য। বনিস চাচা, ও বনিস চাচা, একটা পুরাতন রেডিও যে দিতে হয়, খুব প্রয়োজন। রেডিওর মধ্যে 2টি গ্রেনেড লুকিয়ে এনে সে রওনা দেয় শাহপুর হয়ে কালিকাপুরে। সেখানে পিস কমিটির সদস্যদের উপর গ্রেনেড হামলা হয়, কিন্তু গ্রেনেড ব্লাস্ট হলো না। সাথে সাথে আরো একটি নিক্ষেপ করে, সেটিও চিৎকার করে উঠলো না। এর মধ্যে তাকে ধরে ফেলে পিস কমিটির লোকেরা। তাকে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে, নির্যাতন করা হয় প্রতি মুহূর্তে। বল বল, তোর সাথে কে কে আছে? তোদের ক্যাম্প কোথায় কোথায়? কতজনের টিম তোরা? বল। কিশোর কোনো উত্তর দেয় না। রাগে ফেটে পড়ে পাক অফিসাররা। তারা এক নির্মম উপায় বের করে। কিশোরের 2 হাত বেঁধে দড়ির অপর প্রান্ত বেঁধে দেয় জিপের বোনেটের সাথে। স্টার্ট দেয় জিপ। একটা হেঁচকা টেনে সে মাটিতে পড়ে যায়। জিপ গাড়িটি ছুটতে থাকে প্রচন্ড গতিতে। যেতে থাকে কিশোর। তার পায়ের পাতা পড়ে যায়। হাঁটু ছুটে যায়। পুরো বিচ্ছিরে পাতায় যে পড়ে যায়। জিপ গাড়িটি এসে থামে নওগাঁর প্রধান সড়কে। ততক্ষণে কিশোরের বুকে ঠিক সেই পর্যন্ত দেহ বিচ্ছিন্ন হয়ে গেছিল যেখানে লেখা থাকতো রাজশাহী ক্যাডেট কলেজ ইউনিফর্মের বাঁ পাশে ক্যাডেট নাম্বার C257। হাত আর মাথা ছাড়া অবশিষ্ট তার আর কিছুই ছিল না।
মৃত কিশোরের লাশ তারা ছুঁড়ে ফেলে দেয় ছোট যমুনার পারে। সেই বীর কিশোরের নাম আব্দুল্লাহ আল মামুন। নওগাঁ খাদ্য গুডাউনের পূর্ব পাশে যার জন্ম হয়েছিল 1955 সালের 30 আগস্ট। তাই রেডিও দেখলে মনে পড়ে যায় বীর মুক্তিযোদ্ধা মামুনের কথা। রেডিওর কথা শুনলে মনে পড়ে যায় দুঃসাহসিক বীর মামুনের কথা। একদিন যে রেডিওতে স্বাধীনতার ঘোষণা শুনে ট্রেনিং শেষ করে ফিরে আসে তার নিজ জন্মভূমি নওগাঁতে, একদিন যে রেডিওতে দুঃসাহসিক অপারেশনের জন্য 2টি গ্রেনেড বহন করেছিল, তাই সেই রেডিও যখন বেজে ওঠে মনে হয় নওগাঁর রেডিও সারা দেশের রেডিও হয়ে বাজে। ধন্যবাদ। অভিনয় মুগ্ধতা যাকে বলে, আফরা আমাদের সবাইকে তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছে। আমার মনে হয় আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সাথে একমত। এবং কাউকে কাউকে আমরা অশ্রুসিক্ত দেখতে পেয়েছি। দর্শক, আমরা দেখছিলাম যে টিস্যু দিয়ে একটু চোখ মোছা হচ্ছে, এবং ওর পাশেও যারা বসেছিলেন সবাই কিন্তু বেশ আবেগ ঘন একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় আফরার কাছ থেকে একটু জানতে চাই, আফরা তোমার অনুভূতি কেমন, কেমন পরিবেশন করলে মনে হচ্ছে? আমি এখনো অনেক নার্ভাস আমার কি রেজাল্ট হবে। আর যদি আমার ভালো রেজাল্ট হয় আমি প্রথমে আমার স্যারকে দিই। একদম মন খারাপ করবে না, কারণ তুমি খুব ভালো করেছো। এবং আমার বলতে একেবারেই দ্বিধা নেই, আফরা এখন পর্যন্ত আজকের আমাদের এর আগে যেই সর্বোচ্চ নম্বর ছিল সেটাকেও আফরা ছাড়িয়ে গেছে। আফরা, তোমার আজকের সর্বোচ্চ নম্বর, আমাদের আফরার আজকের মোট প্রাপ্ত নম্বর 80.33। আমরা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। এবারে মঞ্চে আসছে বরিশাল থেকে আরহাম হাসান আরিয়ান। আরিয়ান, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে প্রস্তুতি কেমন? চেষ্টা করেছি, দেখি আমার দিক থেকে কতটা দিতে পারি। অল দ্য ভেরি বেস্ট টু ইউ। এবং আত্মবিশ্বাসের সাথে কিন্তু পারফর্ম করলে তবেই পরবর্তী পর্বে যাওয়া যাবে এবং বিচারক মণ্ডলীকে মুগ্ধ করে বেশি বেশি করে নম্বর ঝুলিতে নেওয়া যাবে। বাঁশিওয়ালা, ও বাঁশিওয়ালা, আজ আসবে না? উফ, বাঁশিওয়ালা, এত দেরি হলো কেন? এত জোরে ডাকছি কেন? ডাকবো না? তুমি তো মনে হয় কানে এখন অনেক কম শোনো, বয়স হয়েছে তো। তোমার বয়স নাকি 700 বছর, তুমি তা জানো? ও জানো সেটা, সেই আমি তোমার জন্য রোজ অপেক্ষা করে থাকি। তুমি কেন এত দেরি করো? ও, তোমার তো দেরি হবেই। সেই জার্মানির হানোভারের 33 মাইল দক্ষিণে সেই হ্যামেলিন শহর, সেখান থেকে আসো তুমি। কিন্তু আজ তোমাকে একটু অন্যরকম লাগছে, ঠিক সেই মহাভারতের বাঁশিওয়ালার মতো। হ্যাঁ হ্যাঁ, মহাভারতেও এক বাঁশিওয়ালা ছিল, চিনতে না তাকে? কুরুক্ষেত্রের বাঁশিওয়ালা। হ্যাঁ, ধর্মযুদ্ধ মানছি, সে যুদ্ধ করেনি, কিন্তু যুদ্ধ তো বাঁধিয়েছিল। তা নাকি আবার ধর্মযুদ্ধ? কিন্তু সে যুদ্ধেও তো শিশু হত্যা হয়েছিল। তাহলে
ধর্ম কোথায় থাকলো? কেন অভিমন্যু সাই সাই করে তীর মেরে সে যখন এগিয়ে যাচ্ছিল, ভেদ করে সে যখন এগিয়ে চলল, শত্রুদের যখন ধরাশায়ী করলো, ঠিক তখন অন্যায়ভাবে বড় বড় যোদ্ধারা তাকে হত্যা করলো। তখন তখন সেই বাঁশিওয়ালা পারত না সবাইকে শেষ করে দিতে? বাঁশিওয়ালা তোমরা এমনই। না না, আমার তোমার উপরে কোনো রাগ নেই। নীরর নাম শুনেছ? সেও বাঁশি বাজিয়েছিল। রোম যখন পুড়ছিল তখনও সে বাঁশি বাজিয়েছিল। কিন্তু এদিকে কত নারী শিশু আগুনে পুড়ে গেল। আচ্ছা বাঁশিওয়ালা, তুমি তো বাঁশি বাজিয়ে সবাইকে জড়ো করতে পারো, তবে আমি তোমাকে একটি জোর অনুরোধ করছি, বিশ্বের ওই যুদ্ধবাজদের তুমি জড়ো করো, যারা শুধু স্বার্থের জন্য ধ্বংস করছে সবকিছু, যারা এ বিশ্বকে করছে শিশুদের বাস অযোগ্য ভূমি, তাদেরকে তুমি জড়ো করো ও পাঠিয়ে দাও পৃথিবীর ওই পারে। অভিনয় দিয়ে একে একে যে ঝলক এবং চমক দেখাচ্ছে আমাদের এই প্রতিযোগীরা, তাদের মধ্যে আরো একজনকে আমরা খুঁজে পেলাম, আরিয়ান। বেশ বড় সড়ো ভারী নম্বর পেয়েছে, যেমন ভারী ভারী শব্দগুলো, ভারী ভারী অভিনয় সে এতক্ষণ আমাদেরকে করে দেখিয়েছে। আরিয়ান, কেমন লাগলো বলো? অনেক ভালো। তুমি যেমনটা প্রস্তুতি নিয়েছো বা করতে চেয়েছিলে তেমন কি করতে পেরেছো? হ্যাঁ। চলো এবারে তোমাকে বলে দিই, আর দেরি না করিয়ে, কত নম্বর পেলে আজ তুমি বলবো? তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 68.33। অনেক ভালো নম্বর পেয়েছো তুমি, অনেক অনেক শুভকামনা থাকবে তোমার জন্য। আরিয়ান, তুমি কি কিছু বলতে চাও আমাদের বিচারক মণ্ডলীকে? সবাইকে ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরিয়ান। আশা করছি সামনের দিনগুলোতে অভিনয়ের এই চর্চা তুমি চালিয়ে যাবে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, এগুলোর একটা নেতিবাচক প্রভাব আমাদের এই শিশুদের মনেও কিন্তু পড়ে, আর সেগুলোই তাদের এই পরিবেশনার মধ্য দিয়ে, অভিনয় শৈলীর মধ্য দিয়ে ফুটে উঠছে বারবার। দর্শক, এবারেও আরও একটি তেমনই আবেগ ঘন পরিবেশনা নিয়ে আসছে মঞ্চে অনংসা সাহা বরিশাল থেকে। অনংসা, কেমন আছো তুমি? ভালো আছে, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আমি যখন দেখছিলাম তুমি ওখান থেকে হেঁটে আসছো, তোমার এখানে কিছু একটা, একটু সোজা হয়ে তাকাও, তোমার এখানে কিছু একটা দেখে আমার মনে হচ্ছিল যে তুমি কিসের অভিনয় করছো আজকে, একটু বলো তো আমাদের দর্শকদেরকে। ফিলিস্তিনের যুদ্ধেও গাজার শিশু। গাজার শিশু হয়ে এসেছো আজকে তুমি? হ্যাঁ। বাহ, বাংলাদেশের এক শিশু বরিশাল থেকে ঢাকায় এসেছে গাজার শিশু হয়ে, সে আমাদেরকে অভিনয় করে দেখাবে। চলুন দর্শক, উপভোগ করি। আবার পোড়া গন্ধ, আবার পোড়া গন্ধ। আমি আর সহ্য করতে পারছি না। আর কত কত মানুষ পোড়ার গন্ধ সহ্য করতে হবে? একটু পর হয়তো আমিও পুড়ে যাব। তখন হয়তো আমার মতো অন্য কেউ আমার গন্ধ পাবে, না হয় টুকরো টুকরো হয়ে যাব বোমার আঘাতে, না হয় না খেয়ে খেয়ে পচে গলে শেষ হয়ে যাব। কেউ কি আছেন? কেউ কি আছেন? হেল্প! হেল্প! আব্বু! আব্বু! হেল্প! না, কে হেল্প করবে? সবারই তো এক অবস্থা, কে কাকে বাঁচাবে? বাড়িটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি যে কোন রুমটায় আছি বুঝতে পারছি না। এটা আমার অচেনা কক্ষ। অনংসা, কেমন লাগলো আজকে এখানে পরিবেশন করে?
খুব ভালো লেগেছে। কি মনে হচ্ছে আমাদের বিচারক মণ্ডলী তোমাকে কেমন মার্কস দেবেন আজকে? খুব ভালো দিবে। খুব ভালো দেবে? হ্যাঁ, তোমাকে খুব ভালোই নম্বর দিয়েছেন কিন্তু আমাদের বিচারক মণ্ডলী। তুমি কি জানতে চাও কত পেয়েছো আজ? হ্যাঁ, চলো এবারে জানিয়ে দিচ্ছি তোমার আজকের মোট প্রাপ্ত নম্বর। আজকে অনংসা পেয়েছে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে মোট 64। ও বাবা, অনেক অনেক অভিনন্দন তোমাকে। মোট 12টি বিষয় নিয়ে নতুন কুড়ি 2025-এ আমাদের অংশগ্রহণকারীরা কিন্তু একে একে বিভিন্ন ধাপ পেরিয়ে চলে এসেছে এবারে চূড়ান্ত বাছাই পর্বে। এই 12টি বিষয়ের মধ্য থেকে আমাদের আজকের পর্ব অভিনয়। অভিনয়ের ক বিভাগের আমাদের পরবর্তী প্রতিযোগী রোদসী আরোহী রয় আসছে এবারে ঢাকা থেকে। কেমন আছো রোদসী? আমি অনেক ভালো আছি। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব ভালো আছো। খুব আত্মবিশ্বাসী লাগছে নাকি একটু মনটা একটু দুর্বল আছে, একটু ভয় ভয় লাগছে? না, একটু ভয় লাগছে না, আমি আগেও তো অনেক ইয়েস কার্ড পেয়েছি। ওকে, আমার মনে হয় তুমি পারবে। ঠিক আছে, এভাবেই চমৎকার একটা পরিবেশনা তাহলে আমাদের দেখিয়ে দাও এবারে। এই যে আজ আপনারা আমাকে দেখছেন সুস্থ স্বাভাবিক, কিন্তু কিছুদিন আগে আমি মোটো এমন ছিলাম না। আমি প্রচন্ড রকমের মোবাইলে আসক্ত ছিলাম। আমি রাত দিন হাঁটতে বসতে এবং শেষে খালি মোবাইল দেখতাম, ঘুমের ঘরেও দেখতাম। হ্যাঁ মা, হ্যাঁ উঠেছি তো, হ্যাঁ স্কুলে যাবো তো। না, খাবার এখানে নিয়ে আসো। এ ভাই তোরা জান না, এটি আমার মা বাবার জন্য হয়েছে। মা সারা দিন মোবাইল নিয়ে থাকতো, বাবাকেও দেখতাম। তাই যদি মাকে বলতাম, মা ও মা আজকে কিন্তু তুমি আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? তোর কাজ কর গিয়ে। আমার কাজ অনেক আগে শেষ, মা প্লিজ খেলো না। তোকে যেতে বলেছি না, যা তোর কাজ কর গিয়ে, আমার কাজ আছে। মায়ের আবার কি কাজ? সেই ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইক, কমেন্ট, এগুলোই। আমাকে টাইম দেওয়ার কোনো সময় নেই। বাবা বাসায় ঢুকে মোবাইল দেখতে দেখতে, বাবা ও বাবা আজকে তুমি আমার সাথে খেলবে? তোর মার কাছে যাও, তুমি যাও। বাবা সে মোবাইল নিয়ে কাজ। আমাদের ঘরে একটি এক্সট্রা মোবাইল ছিল, তাতে আমি গেমস খেলা শুরু করলাম। একাও খেলতাম, আবার বন্ধুদের সাথেও খেলতাম। কি মজা, কি মজা! এত গেমস, এত ভিডিওস, কি মজা! আমার মা একদিন আমার থেকে জোর করে মোবাইলটি নিয়ে নিল। এরকমটা দেখে আমার বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আচ্ছা, মেয়েকে কি আপনারা সময় দিয়েছেন? ওর সাথে খেলেছেন নাকি ওর সাথে গল্প করেছেন? বাবা মা মাথা নিচু করে বলল না। আমাদের আজকে রোদসী তার চমৎকার পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছে আমাদের বিচারক মণ্ডলীকে এবং সেই সাথে নিশ্চয়ই দর্শক আপনাদেরকেও। এবারে জানিয়ে দিচ্ছি রোদসীর আজকের প্রাপ্ত মোট নম্বর। আমাদের বিচারক মণ্ডলী রোদসীকে দিয়েছেন 76.33। এত! চলুন দর্শক চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে, দেখে নেব সে বেশ মিষ্টি একটা সাজগোজ নিয়ে এসেছে আমাদের এখানে। তার অভিনয় দিয়েও কি আমাদের দর্শকদের মন, বিচারকদের মন জয় করতে পারছে কিনা। আসছে এবারে নারায়ণগঞ্জ থেকে সুবাইতা সেহরিশ জাইফা। কেমন আছো? ভালো আছি।
আচ্ছা, কি মনে ঠিক হচ্ছে আজকে পরিবেশনা কেমন হবে? ভালো হবে। তাহলে আজকে একটা চমৎকার পরিবেশনা আমাদেরকে দেখিয়ে দাও। আসসালামু আলাইকুম। আমি গুলমরিচের মা যা সাত্তারের মা। আমার পুলারে এই গ্রামের বেবাকে চিনে, আইনেরাও চিনবেন। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব। পুলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন ঝাল ছিল আমারও অমন ঝাল। বাপ ছিলাম পুলারে বিয়া দিয়া মেলা টেহা জিনিস লমু, হুন্ডা, ফ্রিজ, আইপিএস। কিন্তু এই যে আমার পুলা জাগো লগে চলে, হ্যাঁ গো যুক্তিতে আমার কিচ্ছু লইবার দিল না। কইলো, মাগো তুমি যদি যৌতুক লও তাইলে আমার বউয়ে তোমার কোনো কথা শুনবো না। কি আর করুম, পুলাই কইছে দেহা, কিন্তু আমিও সাইরা দেওয়ার পাত্রী না। বেবা কামাই মারে দিয়া করাই, ও নই মাইয়া খাইতা খাইতা মরে, আর আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলা বয়া থাকি। যাই দেখা আসি আজকাকার সংসার ভাঙন যায়। ওই দেখে না সুলতান না? হো এইদিকে মুখ কইরা আইতাছে, মনটা মনে হয় খারাপ। দাঁড়া ডাকতে। ও বাবা সুলতান, হুনো হুনো, কি হইছে? মনটা খারাপ কে? কি তোমার মা তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি 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 সি, অমন সোনার টুকরা বউ আনছ, এর লগে কিনা ঝগড়া করে? একটা কথা কই বাবা সুলতান, কিছু মনে কইরো না। তোমার মা না মানুষটা জন্মের খারাপ। যাই দেখি তোমার মায়ের একটু বুঝাই আহি। ওই তো পুকুর পাড়ে সুলতানের মা বয়ে বয়ে কান্তাছে। যাই তাড়াতাড়ি একটু মিষ্টিটা দিয়ে আহি। ও সুলতানের মা, কি হইছে বোন, কান্দো কে? কি তোমার মা তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি 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 সি, একটা কথা কই সুলতানের মা, কিছু মনে কইরো না। আজকালকার পুলারা না এমনই, মা না কি করে পুলাদের লিগা, কিন্তু বিয়ার পরে খালি বউয়েরা চৌধুরীরা ঘুরে। এই হইল গিয়া আজকালকার পুলাগো স্বভাব। পুলারা তো সব সময় জন্মের খারাপ হয়। কি না করছো তুমি পুলাদের লিগা? মাথায় রাহনে উকুনে খাইবো দেখা, আর মাটিতে রাহনে ফিফরাই খাইবো দেখা, আর হে সেরা কিনা তোমার লগে এমন করলো, এইটা আমি বুঝলাম না। কালে কালে যে কত আর কি দে হুম, কলিকাল কলিকাল। যাই বাইক যাই। ওহন বাইক গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়ান লাগবো। বউ, ও বউ, বাইটা শনি। ও মা, উপরে কান্দোকে। বুঝছি মা, তোমার কষ্টটা বুঝছি। তোমার হাওড়ি তোমার লগে ঝগড়া করছে, তাই তো? তোমার হাওড়ি মানুষটা না সব সময় এমন। শুনো, তোমারে না একটা বুদ্ধি দেই। তুমি না বাপের বাড়ি যেয়ে বয়ে থাকো, দেখবা তোমার হাওড়ি এমন তার দালান সোজা হয়ে গেছে। যাই নিজের খায়া তোমার কত যুক্তি দিমু। ওই দেখে না আমার সাতটার দিকে এইদিকে আইতাছে। উনারে অনেক দিন ধরে কইছিল তালিমে যাইবার, আমি যাই না। যাই একটু তালিমতে ঘুরে আহিগা। অন্য ছোট ছোট মাইয়া কি আর কইব, আমি কি কম জানিনি? ওয়ালাইকুম আসসালাম। কি মা, কি না কইবা তোমরা, কও শুনি। জানেন মাইয়াটাই কি সুন্দর কইরা কইলো। খালাম্মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আল্লাহ বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায়। তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা। সে আগুন এমন উত্তপ্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। সুবাইতা সেহরিশ জাইফা, এতক্ষণ ধরে এই খুদে অভিনয় শিল্পীর অভিনয় আমরা দেখছিলাম। বেশ মিষ্টি দেখতে লাগছে, যেমন তেমনি মিষ্টি করে কিন্তু নানান রকমের কুটনা বুড়ির মতো ডায়লগগুলো কিন্তু দিয়েছে। তোমাকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের বিচারক মণ্ডলী তোমাকে মোট কত নম্বর দিয়েছে, ঠিক আছে?
আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 66.67। আজকে অভিনয় ক বিভাগের আমাদের পরবর্তী প্রতিযোগী এবারে আসছে মঞ্চে চট্টগ্রাম থেকে মোহাম্মদ আজমাইন। আজমাইন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মনে হচ্ছে আজকের তোমার পরিবেশনা কেমন হতে চলেছে, কেমন হবে? ইনশাআল্লাহ আমার কাছে ভালো লাগছে, ভালো হবে। চলো তাহলে, তোমার জন্য শুভকামনা। কোথায় গেলি? কোথায় গেলি? আমি দেখি আমার বাপ উঠানে পড়ে আছে। আমার মা দুইটা যায় আমার বাপরে বাঁধাইতে। আমি আর আমার বাপ কাউরে গুইরা পাই নাই, কাউরে গুইরা পাই নাই। আমি আমার বোনটারে লইয়া এইখানে চলে আইলাম, কিন্তু আমার বোন কই? ভাই, ভাই, কোথায় গেলি? আপনি আপনারা কেউ দেখেন নাই? আমার বোন কই? ভয় কি এখান থেকে চলে যেতে হইব? কেন? এখানে আমি থাকবো, আমার দেন, আমি থাকবো এখানে, আমি যাবো না। আমার দেন, এখানে আমার মা বাপরে মারতে ওরা, আমি যাবো না। কি ওরা আবার এসে আমাকে গ্রামে আবার আমাকে মারা লাবো? আমি কি দোষ করছি, কি দোষ করছি আমি? ভয়, 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 আমার বোন, আমার বোন, আল্লাহ, আমার বোন, ভয়, 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 কথা গা, কথা গা, ভয়, কথা গা, আল্লাহ, আমার বোন কথা কয় না কেন? কথা গা, ভয় না, আমার যাবে, আমি যাবো না, আমার বোন, আমি যাবো না। আল্লাহ, তুমি আমার বোনকে দেখো, আমি যাবো না। আমার বোন, আমার বোন, আমার যাবেন, যাবেন, আমার বোন, ও আল্লাহ দেখো আমার বোনকে, আমার বোন, যাবেন, যাবেন, আমার যাবেন, আল্লাহ। আজমাইন, কেমন লাগলো আজকে এখানে পরিবেশনা করে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। আজকে আজমাইনের প্রাপ্ত মোট নম্বর 66.33। দর্শক, টান টান উত্তেজনা, কঠিন প্রতিদ্বন্দ্বিতা আর বিচারকদের সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা পেয়ে গেছি আমাদের সেরা 10। অভিনয় ক বিভাগ থেকে শীর্ষ নম্বরধারী সেরা 10 কারা হচ্ছে দেখে নেব স্ক্রিনে। অভিনয় ক শাখার চূড়ান্ত বাছাই পর্বের শীর্ষ 10 প্রতিযোগীর নাম। 10ম অবস্থানে রয়েছে মুনজির বিন আজম, রেজিস্ট্রেশন নাম্বার RNG2114923, প্রাপ্ত মোট নম্বর 65.33। 9ম অবস্থানে যুগ্মভাবে রয়েছে মুগ্ধতা মল্লিক, রেজিস্ট্রেশন নম্বর KHU1108160, প্রাপ্ত নম্বর 65.67। এবং 9ম অবস্থানে আরও রয়েছে সম্পৃক্তা নাথ, রেজিস্ট্রেশন নম্বর CHT1101844, প্রাপ্ত মোট নম্বর 65.67। 8ম অবস্থানে রয়েছে
মোহাম্মদ আজমাইন, রেজিস্ট্রেশন নম্বর CHT1117397, মোট প্রাপ্ত নম্বর 66.33। সপ্তম অবস্থানে রয়েছে সুবাইদা সেহরিশ জাইফা, রেজিস্ট্রেশন নম্বর DHK2115743, প্রাপ্ত মোট নম্বর 66.67। ষষ্ঠ অবস্থানে রয়েছে শীর্ষেন্দু চৌধুরী, রেজিস্ট্রেশন নম্বর SYL1100098, প্রাপ্ত নম্বর 66.83। পঞ্চম অবস্থানে রয়েছে মৃন্ময়ী তালুকদার, রেজিস্ট্রেশন নম্বর CHT1114149, প্রাপ্ত মোট নম্বর 67.67। চতুর্থ অবস্থানে রয়েছে আরহাম হাসান আরিয়ান, রেজিস্ট্রেশন নম্বর BAR1114399, প্রাপ্ত মোট নম্বর 68.33। তৃতীয় অবস্থানে রয়েছে তাওয়াফ হোসেন, রেজিস্ট্রেশন নম্বর RNG1107338, প্রাপ্ত নম্বর 71.67। দ্বিতীয় অবস্থানে যুগ্মভাবে রয়েছে রোদসী আরোহী, রেজিস্ট্রেশন নম্বর DHK1116307 এবং নরিন হক, রেজিস্ট্রেশন নম্বর DHK1115734, দুজনেরই মোট প্রাপ্ত নম্বর 76.33। প্রিয় দর্শক, এবং প্রথম অবস্থানে রয়েছে রুফাইদা আফরা, রেজিস্ট্রেশন নম্বর RAJ2111954 এবং তার প্রাপ্ত মোট নম্বর 80.33। সেই সাথে যারা সামান্য কিছু নম্বরের ব্যবধানে একটু পিছিয়ে পড়ল, তাদের জন্য থাকবে শুভকামনা। আমরা আশা করব নতুন কুড়ির পরবর্তী আয়োজনে তাদেরকে আমরা আরো প্রস্তুতভাবে দেখতে পাবো এই মঞ্চে। আজ যারা সেরা 10-এ যাচ্ছে তাদের জন্য তো শুভকামনা থাকছেই, সেই সাথে যারা আজ যেতে পারছে না তাদের জন্য থাকবে শুভকামনা। পরবর্তীতে আরো প্রস্তুত হয়ে তারা কিন্তু আসবে এই মঞ্চে ফিরে, সেই প্রত্যাশা থাকবে তাদের জন্য। নতুন কুড়ি 2025 অভিনয় ক বিভাগে যেই প্রতিযোগীরা আজ এই পর্ব থেকে বিদায় নিল কিংবা যারা এগিয়ে গেল পরবর্তী পর্বে, তাদের প্রত্যেকেই চেষ্টা করেছে তাদের ভেতরের শিল্প সত্তাকে পুরোপুরিভাবে মেলে ধরার আপনাদের সামনে। আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যাশা, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একদিন তারাই উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে উঠবে। প্রিয় দর্শক, আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর প্রতি, সেই সাথে দর্শক শ্রেণীতে যারা আপনারা রয়েছেন আমাদের সাথে। আশা করছি নতুন কুড়ি 2025-এর এই পুরো যাত্রায় আপনারা থাকবেন আমাদের পাশে এভাবেই। পরবর্তী দিনগুলোতে আমরা আমাদের এই ছোট্ট কুড়িগুলোকে ফুল হয়ে প্রস্ফুটিত হতে দেখতে চাই। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোনাকি জ্যোতি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। খোদা হাফেজ।